হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তারপরে আমি এর ফাইনাল আইসিংটা করছি। আমি আগেও আপনাদের সঙ্গে প্রতিবারেই কিভাবে আমি কাটছি 3টে লেয়ারে, কিভাবে ক্রিম দিচ্ছি, কি কি ক্রিমের সঙ্গে আমি ইউজ করছি সে সমস্তই শেয়ার করতাম। কিন্তু রিসেন্ট আমি এই কাজটা আর করছি না। অ্যাকচুয়ালি ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়, প্লাস আমার কাছে এত ভিডিও জমে গেছে যে প্রত্যেকটার শ্যুট করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি ওই পার্টটা স্কিপ করে যাই। আর আগে যেহেতু আমি শেয়ার করতাম, সেই জন্য ভাবলাম এখন আর অতটা আমি ডিটেলে দেখাবো না। যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে আমি এটাকে ফাইনালাইজিং করে নিয়েছি। আর এটা হচ্ছে নিউট্রাল গ্লেজ জেল, তার সঙ্গে আমি ইয়েলো কালার মিক্সড করে নিয়েছি। এটা আমি ধীরে ধীরে স্প্রেড করে দিচ্ছি। কেকটা যেহেতু আমার পুরো রাত ফ্রিজে ছিল, যার কারণে পুরো ক্রিমটা সেট হয়ে গিয়েছে। আমি এই জন্য জেলের সঙ্গে কোনো জল কিন্তু ইউজ করিনি, জাস্ট জেল আর কালার এই দুটো মিক্সড করেছি। আর আমি যতই এর উপরে নাইফ দিয়ে এটাকে স্প্রেড করছি কোনো অসুবিধা আমার হচ্ছে না। কিন্তু ডাইরেক্ট যদি আপনি ফাইনালাইজিং করেই এর উপরে এতটা প্রেশার দিয়ে যদি স্প্রেড করতে যান, সেক্ষেত্রে ক্রিম একটু এদিক ওদিক হয়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য বলবো একটু কেকটা ঠান্ডা করে নিয়ে করবেন, তাতে সুবিধা হবে বেশি। আচ্ছা, আমি সাইডে একটু ড্রিপও দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে আমি করছি। গানাশটা আমার একটু স্টিফ ছিল, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল। গানাশটা আমি একটু যদি গরম করে নিতাম হালকা, তাহলে একটু সুবিধা হতো, কিন্তু টাইম ভীষণ শর্ট ছিল, যার কারণে আমি আর করিনি। এটা দিয়ে আমি ম্যানেজ করে নিয়েছি। কিন্তু যারা নতুন আছো তাদের জন্য বলবো অবশ্যই একটু হালকা গরম জলে একটু জাস্ট একটুখানি রাখলেই এই গানাশটা মেল্ট হয়ে যায়। সেটা করে নিলেই বেশি সুবিধা হবে। এখানে আমি একটা বর্ডার করে নিচ্ছি প্রথমে। এটা হচ্ছে একদম রাউন্ড শেপের একটা নজেল। এখানে নজেল না দিলেও চলতো, জাস্ট পাইপিং ব্যাগটা একটু ছোট করে কেটে নিলেও সেম ডিজাইনই বার হতো। কিন্তু নজেলটা যেহেতু আমার এই পাইপিং ব্যাগে ছিল লাগানো, সেই জন্য আমি আর চেঞ্জ করিনি। এখানে একটা নতুন ধরনের ফুল আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা হচ্ছে নূর 15 নজেল নাম্বার, সেইটা দিয়ে আমি ফুলটা বানাচ্ছি। একটু ভালো মতো বেস আমি প্রথমে তৈরি করে নিয়েছি, তারপরে ফুলটা বানাচ্ছি। এই ফুলগুলো করতে গেলে একটু ঘন করে করলে দেখতে বেশি ভালো লাগে। আর বেসটা যদি বড় হয় তাহলে প্রপার শেপটা আনা যায় বেশ সুন্দর করে। এই ধরনের ফুল আপনাদের সঙ্গে আমি অনেক আগে শেয়ার করেছিলাম, মাঝখানে বেশ কিছুটা টাইম গ্যাপ থেকে গেছে, সেই কারণে মনে করলাম এইটা আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি একটু ক্রিম দিয়ে নিয়েছি, তারপরে ফুলটা বসিয়ে দিচ্ছি। আবারও আরেকটা বানাবো। দেখুন, বেশ ভালো মতো একটা বেস আমি তৈরি করে নিচ্ছি, তারপরে ফুলটা শুরু করছি। এক্ষেত্রে বলবো ক্রিম কিন্তু খুব যদি নরম থাকে তাহলে এই ফুলটা করা সম্ভব হবে না। একটু মিডিয়াম ধরনের ক্রিম হলে কাজটা করতে বেশি সুবিধা হবে। একটু ধৈর্য ধরেই করতে হবে ফুলটা, যথেষ্ট টাইমও লাগে। আর বিশেষ করে গরমের সময় যদি এই ফুলটা করতে যান তাহলে তো ভীষণ ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। যেহেতু এখন বর্ষাকাল,
একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, আমার করতে বেশ সুবিধাই হলো। আচ্ছা, এখানে আমি ক্রিমের সঙ্গে গ্রিন কালার আর 1 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি। দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার এসেছে। সেইটা দিয়ে কয়েকটা পাতা আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে নামটা লিখছি, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। ব্যাস, কেকটা কমপ্লিট। আমি একটু গোল্ডেন ডাস্ট মাঝখানটায় জাস্ট একটু স্প্রে করে দিলাম। দেখতে এবার দেখুন প্রপার ফুলটা লাগছে। এই হলো আজকের কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু ডেলি আপনাদের সঙ্গে নতুন নতুন কেক শেয়ার করি। সবাই পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।